নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 23শে জানুয়ারি রাম মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড়। আর সেই ভিড়ের মাঝে মুখে কাপড় বেঁধে চুপি চুপি মন্দিরে প্রবেশ করল এক রহস্যময় ব্যক্তি। কে সেই ব্যক্তি, যার পরিচয় জানার পর অবাক হলো মন্দিরে উপস্থিত থাকা প্রত্যেকে এবং পুলিশ বাহিনী পর্যন্ত হয়ে গেল হতচকিত। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর 23শে জানুয়ারি রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। তাই এই দিন রাম মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। সেই ভিড় সামলাতে যখন একেবারে নাস্তানাবুদ হয়ে গিয়েছে অযোধ্যা নগরীর পুলিশ, তখন তারই মাঝে চুপিসারে রামলালাকে দর্শন করতে আসেন মুখে কাপড় জড়ানো এক রহস্যময় ব্যক্তি। তার পরিচয় জানলে অবাক হয়ে যাবেন আপনারা প্রত্যেকে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না। এবার আসুন শুরু করা যাক। সোমবার 22শে জানুয়ারির দিন অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। তবে 16ই জানুয়ারি থেকে টানা 7 দিন ধরে বিভিন্ন ধরনের সাত্ত্বিক কর্মসূচি পালনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের কার্যক্রম। তারপর আসে সেই বহু প্রতীক্ষিত ঐতিহাসিক দিন 22শে জানুয়ারি। এই দিন দুপুর 12:29 রামলালার মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক পুরোহিতের উপস্থিতিতে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট নেতা থেকে শুরু করে বলিউডের অভিনেতা ও অভিনেত্রীরা। সপরিবারে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি। এছাড়া বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মানুষ এসেছিলেন এদিনে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের সাক্ষী থাকতে। কথিত আছে দেবী দুর্গার অকাল বোধন হয়েছিল রামের হাতে। আর অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই দিন অকাল দীপাবলি পালিত হল অযোধ্যা সহ দেশের বিভিন্ন প্রান্তে। তারপর 23শে জানুয়ারির দিন থেকেই ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। মন্দিরের দরজা খোলার আগেই ভোর 3টে থেকে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছিলেন মন্দিরের সামনে। অপ্রত্যাশিত এই ভিড় সামলাতে গিয়েই অযোধ্যার পুলিশ প্রশাসনের নাজেহাল অবস্থা হয়। সেদিন 5 লক্ষেরও বেশি ভক্ত রামলালার দর্শন লাভ করতে উপস্থিত হয়েছিল মন্দির প্রাঙ্গণে। তাই সকল ভক্তকে রামলালার দর্শন করার সুযোগ দেওয়ার জন্য মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছিল আপাতত 2 দফায় মন্দির দর্শন করা যাবে, সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত ও দ্বিতীয় দফায় দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রামলালার দর্শন পাবেন ভক্তরা। তবে এই দিন লক্ষাধিক ভক্তদের ভিড়ে মুখে মাফলার জড়িয়ে উপস্থিত ছিলেন এমন একজন, যার পরিচয় জানার পরে অবাক হয়ে যান মন্দিরে উপস্থিত সকল ভক্ত ও রাম মন্দির ট্রাস্টের লোকেরা পর্যন্ত। প্রথম দিন ভিড় সামলাতে যখন একেবারে নাস্তানাবুদ হয়ে যায় পুলিশ প্রশাসন, তখন সবার নজর এড়িয়ে মুখে মাফলার জড়িয়ে ভিড়ের মাঝে রামলালার দর্শন করতে আসেন বিখ্যাত বলিউড অভিনেতা। মাফলার দিয়ে মুখ ঢাকা থাকায় কেউই তাকে চিনতে পারেননি। 23শে জানুয়ারি মঙ্গলবার আর 5 জন সাধারণ মানুষের মধ্যেই নিজেকে মিলিয়ে দিয়েছিল এই সিনিয়র সুপারস্টার। কিন্তু তিনি মুখ ঢেকে চুপিসারে মন্দিরে প্রবেশ করলেন কেন? তিনি বলেছেন, ভিড়ের মাঝে নিজের পরিচয় গোপন করে সাধারণ মানুষ সাজতে মুখ ঢেকে রাম মন্দিরে গিয়েছিলেন এই বিখ্যাত ব্যক্তিটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই মুহূর্ত। এই রহস্যময় ব্যক্তিটি নিজেও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ভিডিওটি পোস্ট করেছেন। সেই সঙ্গে লিখেছেন, দয়া করে শেষ পর্যন্ত দেখুন। আমি একজন নিমন্ত্রিত হিসাবে রাম মন্দিরে গিয়েছিলাম, কিন্তু আজ আমি আর 5 জন সাধারণ মানুষের মতোই সকলের মাঝে হাজির হয়েছিলাম। প্রতিটি মানুষের শ্রদ্ধা ভক্তি দেখে আমি আপ্লুত। যখন আমি ওখান থেকে বেরোচ্ছিলাম, তখন একজন আমার কানে কানে বললেন, ভাই, মুখ ঢেকে রাখায় কোনো সমস্যা নেই, রামলালা আপনাকে ঠিক চিনতে পেরেছে, জয় শ্রীরাম। সাধারণ মানুষের ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা এক প্রকার বিফলেই যায় এই অভিনেতার। তবে এই সফর তিনি যে বেশ উপভোগ করেছেন তা বলাই বাহুল্য। 22শে জানুয়ারি সোমবার মহাসমারোহে উদ্বোধন হয় অযোধ্যার রাম মন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রত্যক্ষ করতে গোটা দেশের অজস্র নামী ব্যক্তিত্ব আমন্ত্রিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম ছিল বিখ্যাত অভিনেতা অনুপম খেরেরও। আর এই ব্যক্তি, যিনি মুখে কাপড় জড়িয়ে সবার ভিড়ের মাঝে মিশে গিয়ে রামলালাকে দর্শন করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন বিখ্যাত অভিনেতা অনুপম খের। তিনি এই উৎসবে উপস্থিত হয়ে নিজের চোখের সামনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রত্যক্ষ করার সৌভাগ্য পান। তবে সেই দিন প্রাণ প্রতিষ্ঠার উৎসব শেষ হওয়ার পরে তিনি বোম্বে ফিরে যাননি, তিনি ছিলেন অযোধ্যাতেই। কারণ পরের দিন অর্থাৎ 23শে জানুয়ারির দিন
তিনি জনসাধারণের মাঝে সাধারণ মানুষের সঙ্গে একজন প্রকৃত ভক্তরূপে রামলালার আশীর্বাদ লাভ করতে চেয়েছিলেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পর মঙ্গলবার সকাল থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দির চত্বর, কিন্তু ভিড়ের চাপে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অযোধ্যায় প্রায় সব রাস্তাই ভরে যায় ভক্তদের ভিড়ে, তাই বন্ধ হয়ে যায় যান চলাচল। তাই দড়ি নিয়ে মন্দির চত্বরে জনস্রোত সামলাতে হিমশিম খেতে দেখা যায় পুলিশকেও। 24শে জানুয়ারি বুধবার থেকে ফের অযোধ্যায় ট্রেন চালু হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ আসেন রামলালাকে দর্শন করতে। রাত 3টে থেকে মন্দির গেটে ভিড় দেখা যায়। সকাল গেট খুলতেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে দর্শনার্থীরা। তো বন্ধুরা, এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা আছে সেটাই ঘটবে। যুগটাই এমন, আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, যা তুমি জানো তার তুলনায় কম কথা তোমার বলা উচিত। জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায়, জীবন সেটাই যেটা আমরা কল্পনাও করি না কিন্তু আমাদের সাথে ঘটে যায়। ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার। যে সম্পদ কারো চোখে পড়ে না সেটাই মানুষকে সুখী ও ঈর্ষান্বিত করে তোলে। পরিবর্তন শুরুতে কঠিন, মাঝখানে অগোছালো, কিন্তু শেষটা খুব সুন্দর। শিয়ালের মতো 100 বছর জীবনধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না, তারাই তোমাকে হারাবে। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো কারণ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। ভগবান কখনো কাউকে ঠকান না, যতটুকু কেড়ে নেন তার চেয়ে অনেক গুণ বেশি ফিরিয়ে দেন। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো, তাহলে একদিন তোমাকে ছুটতে হবে অন্যদের স্বপ্ন পূরণ করার জন্য। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তবে সেটা আপনার দোষ। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। ভালোবাসার মানুষকে সন্দেহ করলে ক্ষতি নেই, কারণ সন্দেহ করার মানে এই নয় যে তাকে আমরা ভালোবাসি না, সন্দেহ মানে এই যে তাকে কিছুতেই হারাতে চাই না। ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগানোর জন্য দৌড়ায়। প্রথম প্রথম আপনার জন্য সব ছাড়তে পারবে বলা মানুষটাই শেষমেশ আপনাকে ছেড়ে চলে যাবে। আমার দোষ তুমি আমাকেই বলো, শোধরানোর হলে আমি শোধরাবো, অন্য কেউ আমার হয়ে সেটা শোধরাতে পারবে না। নতুন মানুষ পাওয়ার পরেও যদি পুরনো মানুষটাকে ভুলতে না পারো, তাহলে জানবে সেই মানুষটির থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারেনি। আর যাই হোক, নিজের মেন্টালিটির মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।